তাফসীর শুনে সবাই মুগ্ধ হয়েছে, আপনার আলোচনা শুনে সবাই মুগ্ধ হয়েছে। হুজুর, এবছর কি একটা ডেট দেওয়া যায় নাকি? হুজুর, গত বছর আপনি এখানে আলোচনা করে গেছেন, সবাই মুগ্ধ, এবছর কি একটা ডেট দেওয়া যায়? হুজুর বললেন, আল্লামা বললেন, টেনশনের কোনো কারণ নাই, আপনার ডেট ঠিক করে বলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা ডেট ঠিক করেন। ডেট ঠিক করা হলো, ডেটটা তাকে জানিয়ে দেওয়া হলো। তিনি টিকিট কাটলেন, কনফার্ম হলেন, বিমান ধরিয়া আমেরিকায় তিনি চলে গেলেন। গিয়ে তিনি তাফসীর মাহফিল করলেন। তাফসীর মাহফিল করার পর হাদিয়া না নিয়ে তিনি চলে আসলেন। তারাও হাদিয়া দেয় নাই, আর তিনি হাদিয়া চান নাই। হাদিয়া না নিয়ে তিনি চলে আসলেন। 1 বছর পার হয়ে গেল। আবার দেখা গেল 1 বছর পর ফোন দেওয়া, হুজুর, গত বছর আপনি মাহফিল করে গেছেন আমেরিকায়, সবাই মুগ্ধ, এবছর কি হুজুর আরেকটা ডেট দেওয়া যায় নাকি? আমার মতো ছোট হুজুর হলে বলতাম, গত বছর যা ঠকাইছে, এবছর আর ডেট নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মতো ছোট হুজুর হলে গত বছর হাদিয়া দেও না, এবার আর ডেট নেই, ডেট ফাঁকা নেই। তিনি কোনো কথা বললেন না। তিনি বললেন, আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনারা মাহফিলে আয়োজন করেন। তিনি আবার সে টিকিট কাটলেন, আবার টিকিট কনফার্ম করলেন, বিমান ধরিয়া তিনি আবার আমেরিকায় চলে গেলেন, যে আবার তাফসীর মাহফিল করলেন। তাফসীর মাহফিল করার পর তিনি কোনো হাদিয়া নিলেন না, তারাও কোনো হাদিয়া দিল না। হাদিয়া না নিয়ে তিনি চলে আসলেন। 2টা বছর চলে গেল। 3য় বছর আবার আমেরিকা থেকে ফোন দেওয়া হলো, হুজুর, এবছরও আপনার ডেট পাওয়া যাবে নাকি? হুজুর, এবছর কি আপনার ডেট পাওয়া যাবে নাকি? এবার তিনি বললেন, টেনশনের কোনো কারণ নাই, আপনারা মাহফিল আয়োজন করেন, সময় মতো আমি আল্লামা সাঈদী পৌঁছে যাব। কোরআনের পাখি আবার টিকিট কাটলেন। টিকিট কাটার পর তিনি আবার সময় মতো চলে গেলেন। বলে সুবহানাল্লাহ। তিনি তাফসীর মাহফিল করলেন, সবাই তো শুনে মুগ্ধ হয়ে গেল, সবাই খুশি। তিনি আবার ওখানে টিকিট কনফার্ম করলেন। টিকিট কনফার্ম করিয়া আবার দেশে চলে আসলেন। তিনি মনে করলেন, তিনি কোনো কিছু মনে করলেন না, তিনি দেশে চলে আসলেন। 3টা বছর হয়ে গেল, কোনো হাদিয়া নিলেন না, তারা কোনো হাদিয়া দিল না। তিনি যখন টিকিট কাটিয়া বাড়িতে আসলেন, তখন দেখলেন তার জীবনের চাহিদা কোনো ছিল না, কিন্তু না চাইতে তার চেয়ে বেশি বেশি গিফট তার বাড়িতে। বলে সুবহানাল্লাহ। তিনি চাইলেন না, কিন্তু তিনি বাড়িতে এসে দেখেন একটা মনের চাহিদার চেয়ে বেশি বেশি গিফট। মুসলমান ভাইয়েরা, যারা এই আল্লামাকে, কোরআনের পাখিকে যারা হত্যা করেছে, 13টি বছর কারাগারে রেখেছে, যিনি হাদিয়া নেন নাই, হাদিয়া ছাড়া, কন্ট্রাক্ট ছাড়া কোরআনের মাহফিল দেশ বিদেশ করেছেন, এখন বলেন তো এই পাখিকে বলছে কি বলেছে? রাজাকার। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, যারা এই কোরআনের পাখিকে রাজাকার বলেছে, মূলত তারাই রাজাকার। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তারাই রাজাকার। যারা রাজাকার ছিল তারাই বলতে পারে যে তিনি ছিলেন রাজাকার। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বাংলার জমিনে 90% মুসলমান, 92% মুসলমান। আমরা একটাই দাবি করব যে বাংলাদেশে মুসলমানের 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোন আলেমের শরীরে, কোন আলেমকে নিয়া, কখনো কোরআনকে নিয়া বাংলার মুসলমান কোনো কথা শুনতে চায় না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর।